যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জবাব অব্যাহত থাকবে। দর্শক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতকাল বুধবার হওয়া ফোনালাপে তার্কিশ মন্ত্রীকে ইরানের আরাকচি জানিয়েছেন যে শত্রুদের শয়তানি ঠেকানোর আগ পর্যন্ত ইরানের সামরিক যে অভিযান এটি অব্যাহত থাকবে। আরাকচি ফিদানকে বলেন, মধ্যপ্রাচ্যে যেসব দেশকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানেকে হামলা করার জন্য পায়তারা করতেছে এবং সেই যে হামলাকে ঠেকানোর জন্য সেসব দেশে মার্কিন ঘাঁটিতে এবং মার্কিন অবস্থানের জায়গাকে তারা হামলা হিসেবে অন্যতম জায়গা হিসেবে বেছে নিয়েছে। তবে গতকালকে যে তুরস্কের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইল নিক্ষেপ করে ইরান, যার ফলশ্রুতিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক। কিন্তু তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী তাকে আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ফোনালাপ করে তিনি এই কথা বলেন। তিনি বলেন যে প্রতিবেশী যেসব দেশের ভূমি ব্যবহার করে এবং ঘাঁটি ব্যবহার করে ইরানকে হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র, সেসব জায়গায় ইরান তাদের আকম্বিক হামলা অব্যাহত রাখবে। দর্শক, ইরান দেখুন কোনো দেশকেই তারা মানতেছে না এবং কোনো দেশকেই তারা পরোয়া করতেছে না। প্রত্যেকটি দেশেই তারা হামলা করতেছে। আমরা এর আগে দেখেছি যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্র তাদের ভূখণ্ডে হামলা করেছে ইরান, এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঘাঁটিকে কেন্দ্র করে লক্ষ্য করে। কিন্তু এই প্রথম যে তুরস্কেও তারা একটি মিসাইল নিক্ষেপ করেছে, যা যা আন্তর্জাতিক মহলকে একটি ভাবিয়ে তুলতেছে। আসলে তুরস্ককেও তারা একটা জবাব দিয়ে দিল, যে এর মাধ্যমে একটি জবাব দিয়ে দিল তুরস্কে যেন আসলে তাদের ভূমি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়। আর যদি ইরানের বিরুদ্ধে তাদের ভূমি এবং ঘাঁটি ব্যবহার করতে দেয়, তার ফলাফল অত্যন্ত ভয়াবহ। কারণ তুরস্ক এবং ইরান হচ্ছে পাশাপাশি একটি প্রতিবেশী দেশ, তাদের সীমান্ত একসাথে লাগোয়া। কিন্তু এই যে পাশাপাশি দেশ, এখানে যদি আবার এই ঘটনাকে কেন্দ্র করে ইরান এবং তুরস্ক লেগে যায় বা সামরিক একটি অভিযানের মধ্যে দুই দেশ জড়িয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্য সহকারে এবং যে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা করা হয়েছিল সেটি আরও উস্কে দিতে পারে। কারণ ইরান চাচ্ছে না পৃথিবীর কোনো দেশের ভূমি ব্যবহার করে ইসরায়েল এবং ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে হামলা করুক। এর ফলশ্রুতিতে প্রত্যেকটি দেশকে তারা বলতেছে আমরা আন্তর্জাতিক আইন মেনেই হামলা করতেছি। কারণ সে সমস্ত দেশের ভূমি যদি ব্যবহার না করা হতো ইরানে হামলা করার জন্য, অবশ্যই তারা সে সমস্ত দেশে হামলা করতো না। এটা ইরান এই কথা বলেছে যে আন্তর্জাতিক আইন মেনেই তারা এই হামলা করতেছে। দর্শক, এই বিষয়টিকে যে আপনারা কিভাবে দেখতেছেন জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।